শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বর্ণনা করতে গিয়ে ফাতহুল বারী শরহে সহিহ বুখারী, এই বুখারী শরীফের শরহের মধ্যে একটা হাদিসে পাক এসেছে, যে হাদিসটার রাবী হচ্ছেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন আমার রাসূলের দরবারে আসলাম, দরবারে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা। নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? সবচেয়ে প্রিয় মানুষ কি, আপনি কাকে বেশি ভালোবাসেন? তখন আমার নবীজি বলছেন, না আয়েশা। কাকে? আয়েশাকে আমি রাসূল সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে জিজ্ঞেস করলেন, ফাকুলতু মিনার রিজাল, ইয়া রাসূলুল্লাহ ইনা তো মহিলাদের মধ্যে থেকে আপনি আয়েশাকে বেশি ভালোবাসেন, পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তখন আমার নবীজি বলছেন, আবুহা, আয়েশার বাবা অর্থাৎ সিদ্দিক আকবরকে সমস্ত পুরুষ সাহাবায়ে কেরামের চাইতে আমি রাসূল বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। পুরুষদের থেকে বাবাকে ভালোবাসেন, নারীদের মধ্যে থেকে মেয়েকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কেন ভালোবাসেন? এগুলো অনেক কারণ আছে, অনেক কারণ এগুলো আছে। তো যে দেখেন, নবীজি হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন কোরআনে পাকের মধ্যে, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে, আমি রাসূলকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে কে ভালোবাসবেন? আল্লাহ। তো রাসূলকে আমরা ভালোবাসলে, আমাদেরকে যদি আল্লাহ ভালোবাসেন আর যিনাকে খুদ রাসূল ভালোবাসেন, ওনার মর্যাদা কোথায় হবে? সুবহানাল্লাহ। আমরা তো নগণ্য, আমাদের কোনো হাইসিয়ত আছে? নাই তো। আমরা গণনায় আসবো, আমাদের ইবাদত বন্দেগী কিছু আছে? নাই। সোহবত নাই, ইবাদত বন্দেগী নাই। তো নবীজি বলছেন, আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, আল্লাহকে ভালোবাসো, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করার ফলাফল হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যাকে ভালোবাসবেন, ওই বান্দা রাসূলকে ভালোবাসবে। আর যে বান্দাকে রাসূল ভালোবাসবেন, বাহ, অনেক বড় জনতুন গরম মালিক কোন আশায় দামিমা বেশি। আপনি এখান থেকে মদিনা শরীফ গেলেন কষ্ট করে, যদি বলে আপনি এখানে আছেন, খুদ মদিনা ওয়ালা রাসূল আপনার ঘরে এসেছেন, সুবহানাল্লাহ, ব্যাপারটা আরো নরম হবে না? তো এখানে বলছেন যে বান্দা আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে খুদ আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো